অত্যন্ত অনুন্নত একটি জায়গা। গাইবান্ধায় কোনো বিশ্ববিদ্যালয় নয়, কোনো মেডিকেল কলেজ নেই। আমি এমপি নির্বাচিত হলে গাইবান্ধা জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করবো, সেখানে শাখাটা পরিচালনা করবে এবং বিভিন্ন লোকজন চাকরি করবে। পাশাপাশি আমরা একটা মেডিকেল কলেজ করবো গাইবান্ধা শহরে অথবা শাখাটা পরিচালিত, এবং সেখানে এই এলাকার লোকজন চিকিৎসা শুরু হবে এবং তারা সেখানে চাকরি বাকরি করবে। আমি মনে করি এই এলাকার মানুষের উন্নয়নের জন্য দক্ষতা আমি চেষ্টা করবো এখানে বিদেশি আরো একটা ব্রাঞ্চ নিয়ে আসতে, বিদেশি ভাষা শেখানো, দক্ষতা শেখানো, ব্লু কালার জব তৈরি করে তাদেরকে আমরা বিদেশে পাঠানো, কম করেই তাদের এলাকার মানুষের চাকরি করতে হয়। 5 বছরে 1000 লোকের চাকরি এবং 1000 লোককে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো, যাতে মানুষ দারিদ্রতা থেকে উঠতে পারে। এই এলাকায় নদী ভাঙ্গনের ব্যাপক সমস্যা আছে। আমরা 5000 কোটি টাকা নদী ভাঙ্গনের প্রকল্প আনবো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের নৌবন্দরকে চালু করতে হবে এবং পাশাপাশি আমাদের এই এলাকায় চর এলাকায় আমার ইচ্ছা জাতীয় পর্যায়ে আমরা চর ফাউন্ডেশন করার দাবি জানিয়েছিলাম। এরপরে চর ফাউন্ডেশন হলে আমরা সেই চর ফাউন্ডেশনের অধীনে এই চরীয় এলাকার দিকে বিশেষ নজর দিব। সেখানে বিশেষ রাস্তা হবে, বিশেষ সংযোগ হবে এবং যে মানুষরা হতদরিদ্র মানুষকে চর ভাতা দেওয়া, চর এলাকার স্কুলগুলোতে বিশেষ নজর দিব। চর এলাকার স্কুলে যারা পদায়ন হবে তারা যেন সেখানে স্থায়ীভাবে থাকে। চর এলাকার স্কুলের শিক্ষকদের সেখানে আবাসিক ব্যবস্থা দিতে হবে। চরের স্কুলের ছাত্রছাত্রীদের বিশেষভাবে দিতে হবে যাতে তারা সেখানে নিয়মিত স্কুলে ড্রপ আউট না হয়। এই সমস্ত জিনিসগুলো করার পরে দেখা যাবে এই এলাকার একটা সমন্বিত উন্নয়ন কাঠামো দাঁড়াবে এবং সেই উন্নয়ন কাঠামো দিয়ে ধাপে ধাপে ধীরে ধীরে আমরা এই এলাকাটাকে দারিদ্র মুক্ত করবো ইনশাল্লাহ। আমরা মনে করি পুরো গাইবান্ধা জেলায় অনেক পিছিয়ে আছে এবং শাখাটা ফুলটি তার ব্যতিক্রম না। এই ব্যতিক্রম থেকে আমরা শাখাটা সাজাবো, ফুলের মতো সাজাতে চাই আর সুশাসন স্থাপন করতে চাই। একটি এলাকায় যদি শান্তি থাকে, সুশাসন থাকে, তাহলে সেই এলাকায় ব্যবসা বাণিজ্য ভালো হয়, ইনভেস্টমেন্ট ভালো হয়, আস্তে আস্তে মানুষ সেখানে উন্নতি লাভ করে। আমরা একটা বিধিদর্শনের কারণে বিধিদর্শন সময় থেকে আস্তে আস্তে আমাদের এলাকাটাকে বৃদ্ধি করতে হবে, আস্থার এলাকা করতে হবে, এলাকার মানুষকে শান্তি দিতে হবে, এলাকার মানুষের শান্তি দিয়ে আমাদের এলাকায় সুশাসন করতে হবে। আমি মনে করি জাতীয় পার্টি লাঙ্গল এই সুশাসন প্রতিষ্ঠা করতে পারে। আমি মনে করি জাতীয় পার্টি লাঙ্গল এই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, উন্নয়ন করতে পারবে, সংসদে জোরালোভাবে বক্তব্য দিতে পারবে এবং এই এলাকার মানুষের ভালোবাসার শিক্ষিত হয়ে আমরা 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ দাবি আমাদের শাখাটা করে মানুষের একটা দাবি ছিল যে উত্তরাঞ্চলের সাথে ঢাকার একটা যোগাযোগের জন্য যমুনা ব্রহ্মপুত্রে একটা টানেল অথবা যমুনা সেতু আর একটা দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি ছিল। তো সেক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা বা চিন্তা ভাবনা আছে? আমাদের এলাকায় করতে হবে। এই 3 ঘন্টায় ঢাকা শহর যাওয়া যায়। আমরা সেই বিষয়ে জোর দাবি তুলব এবং সংসদে স্পষ্ট করে সুনির্দিষ্ট প্রস্তাব দেব। দেখুন এখানে লাঙ্গলের অনেক ভোট আছে, লাঙ্গলের ছিলেন অনেকেই এবং লাঙ্গলের ভোট এখানে অনেক আছে এবং আমরা মনে করি যে আমরা সকলে মিলে কাজ করতে পারি। মানুষ যদি আমাকে সহযোগিতা করে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হব।